ইরানের উপর জোরালো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। তার অংশ হিসেবে দেশটির একটি বিমান ঘাঁটি থেকে B-1 বোমারু বিমানে বাংকার বাস্টার বোমা মজুত করতে দেখা গেছে। CNN প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে B-1 বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতেই এই ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। B-1 বোমারু বিমানগুলো আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভব, যা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে। তবে ইরান যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে রেখেছে, সেই সুসংহত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব একটা কার্যকর নয়। ব্রিটেনের B-1 বোমারু বিমানে যে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস মজুত করতে দেখা গেছে, সেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় 25 মাইলের মধ্যে থাকতে হয়। প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থে হামলার জন্য বোমারু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছে, অর্থাৎ ইরানের আকাশসীমার অনেক ভেতরে নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত। এর অর্থ ইরানের বিমান বিধ্বংসী সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার দাবিতে আত্মবিশ্বাসী পেন্টাগন। flightglobal.com এর ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস 2026 ডেটাবেস অনুযায়ী বর্তমানে আমেরিকার বিমান বাহিনীর বহরে 40টি B-1 বিমান রয়েছে। ইরানের আকাশে এমন একটি বিমান হারানো আমেরিকার জন্য বড় ধাক্কা হতে পারে। অনেকে বলছেন, ঘাঁটির বাইরে পর্যবেক্ষকদের সামনেই প্রকাশ্যে এসব যুদ্ধ বিমান সাজানোর মাধ্যমে একটি বার্তা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। আর তা হলো, আমেরিকার ভান্ডারে থাকা অন্যতম শক্তিশালী অস্ত্রগুলো আসছে, যা ঠেকানোর ক্ষমতা ইরানের খুব একটা নেই। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।